হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো চলো, আজকে কালকে যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই আবার শুরু করলাম। এই যে সকালবেলায় দেখো, কাল রাত্রি যে পরোটা করেছিলাম সে পরোটা ছিল, তো চা বানিয়ে নিচ্ছি। সকালবেলায় শুরু হয়েছে আমাদের চা আর পরোটা দিয়ে। আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলায় যে একটু টিফিন নয়, এটা ঠিক সকালবেলাতে চা বানিয়েছিলাম, তো পরোটা ছিল, পরোটাগুলোকে নষ্ট করব সেই জন্যে পরোটাগুলো সবাই একটু খেয়ে নিলাম। তারপরে যেটা প্রতিদিনের কাজ, বিছানাটা পরিষ্কার করা, তো সেটাও করে ফেললাম, কারণ এটা তো দিনের কাজ করতেই হবে, বাসি বিছানা। তারপরে বাকি আরও যা যা বাসি কাজ ছিল সব সেরে একদম স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো, রান্নার জন্য পটল ভাজবো। আজকে চিন্তা করেছি মাছের ঝোল হবে, পটল ভাজা আর শাক ভাজা, এটাই আজকে মেনু হবে। তো পটলগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে আমি আমার রাস্তাটা পার করছি। আর পার করতে মানে তোমাদের ভালোবাসা ছাড়া তো এই রাস্তা কিছুতেই আমি পেরোতে পারবো না। তো দেখছো আমি স্নান করে নিচ্ছি, কিন্তু মাথাটাতে না একটু তেল নিয়েছিলাম, আর তেলটা নেওয়ার জন্য মাথাটা পরে ধোবো। আর এই যে দেখছো এই জিনিসগুলো না, একটা ফেরিওয়ালা এসেছিলো, তো সেখান থেকে এই যে এটা হচ্ছে ডবল বেডশিট, আর এটা হচ্ছে মশারিটা আবার বললো নাকি বাংলাদেশের মশারি। তো এগুলো নিলাম, কারণ আমার ছেলে একটা বাড়ি থেকে মশারি নিয়ে চলে গেছে, আর বাকি মশারিগুলো না মশা ঢুকে, তো সেই জন্যই ভাবলাম নিয়ে নিই। আর এই যে দেখো, এই বেডে যে চাদরটা পেঁচে দিই কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এই চাদরটাও কিন্তু নিয়েছি, এই চাদরটাও বললো বাংলাদেশের চাদর। তো আমি এই চাদরটা কিছুতেই নেব না, আর ওই দাদা না কিছুতেই ছাড়বে না, সে আমাকে জোর জবরদস্তি এই চাদরটার দাম বলেছিল 800 টাকা, 800 টাকা থেকে লাস্টে 300 টাকায় আমাকে দিয়ে গেছে। বলছে না দিদি ভাই, আমি এসেছি যখন তোমাকে নিতেই হবে। তো জোর জবরদস্তি চাদরটা আমার ঘাড়ে গতিয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও বন্ধুরা। আর দেখো, ওই যে ছোটো চাদরটা নিয়েছি, ওই দুটো চাদরের মধ্যে একটা ছেলেকে দেবো আর একটা ছোটো বেডে পাতবো। আর তা করতে করতে আমাদের সবজি দাদা চলে এসেছে। সবজি দাদার কাছে এবার সবজিটা নিতে হবে, কারণ আজ কদিনই না দাদার কাছে সবজি নিইনি, তো খারাপ লাগে দিনই এসে বাড়ি থেকে ঘুরে যাই। আর তোমাদের দাদা ভাই বাজারে গেলে তো দেখো সবজি নিয়ে চলে আসে, সেই জন্য আমি সব দাদার কাছ থেকে একটু সবজি নিয়ে নিলাম। তারপরে রান্না বান্না করে একদম দেখছো খাবার বেড়ে নিয়েছি আমাদের সকলের। এই যে মাছের ঝোল আর পটল ভাজা, শাক ভাজা, আজকে এটাই রান্না করেছি। আর আজকে ছেলের এক্সাম আছে, তোমরা তো জানো আজকে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা আছে, তো সেখানে আমি দিতে যাব। তো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া স্নান টান করে রেডি হয়ে একদম রাস্তায় যেতে যেতে একটু ভিডিওটা করলাম। আর ছেলের তো শুধু দেরি হয়ে যাচ্ছে বলে আগে আগে দৌড় মারলো, আর আমি অনেকটা পরে পরে গেছি জানো তো। মানে ওর সাথে কি বলবো, যেতে অত যে বুঝতে পার তাড়াতাড়ি যেতে পারিনি। আর এখন ওই যে স্কুলে চলে এসেছি, স্কুলেতে সবাই বসে বসে একটু আড্ডা মারলাম, তারপরে বাড়ি ফিরেছি। আর সেগুলো ভিডিও করা হয়নি। তারপর সন্ধেবেলায় দেখো এত জামা কাপড় কাচা হয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। আর এখন এত বেশি মানে কি বলবো, ভালো লাগে না, এত এত কাজ করতে না আমার এখন সত্যি আর ভালো লাগছে না, কিন্তু কি করব বলো, করতেই হবে। এত এগুলো জামা কাপড় সব গোছ করতে হবে, এগুলো দুদিনের কাচা। তো দেখো আমি এখন এগুলো কাছাকাছি সবই গুছিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এগুলো ছেলের, এগুলো যে কোথায় তুলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। ওকে অত জিনিস দিয়ে পাঠাইনি, এত কেচে কেচে সব রেখেছি। আর এগুলো হচ্ছে আমাদের। আর সন্ধেবেলায় চা, তার সাথে খই ঢেঁড়ার যে সমস্ত জিনিস ছিল, মানে চিড়ে ভাজা, মুরগি, চাল ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, সেগুলো নিয়ে একটু সবাই মিলে টিফিন করতে বসে পড়লাম। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবারে বিছানায় যাবার সময় হয়ে গেছে। তো সেই জন্যই আর মানে কি বলবো, ভিডিওটা সত্যি আর বড় করতে চাচ্ছি না, কেন আমার নেটের প্রবলেম ভীষণভাবে হচ্ছে, যার জন্য আমি সবার ভিডিও ওয়াচ করতে পারছি না। তো তোমরা হয়তো জানো না, যাই হোক, আমার নেটওয়ার্ক এতটাই খারাপ ওইখানে যে মানে ভিডিও ডাউনলোড রাতে মেরে রাখি, তো সেটা সকালবেলাতেও উঠে দেখি যে ভিডিওটা এখনও ডাউনলোড হচ্ছে। তো মারাত্মকভাবে নেটের সমস্যা। তো সেই কারণে আমি সবার ভিডিও এখন কয়েকদিন ওয়াচ করতে পারছি না, আমি একটু বুঝতে পারছি যে সমস্যা হচ্ছে, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। তো তার মধ্যে যতটুকু যার পাচ্ছি, মানে যখন নেটওয়ার্ক দিচ্ছে ঠিকঠাকভাবে, তো আমি করার চেষ্টা করছি
চলো আজকে আমি ছোট্টখানি একটু অল্প ভিডিও দিলাম, তো তোমরা সেটা সবাই অবশ্যই দেখে নিও আর আমার সাথে থেকো তোমরা। তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।